আরেক জিয়াকে আজকে জয়লাভ করাতে হবে। বিএনপি যে জোয়ার উঠেছে, এই জোয়ারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ববান হতে হবে, আমাদেরকে শপথ নিতে হবে। এই যত ষড়যন্ত্র হোক, আগামী দিনে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য আমাদের মাঠে ময়দানে পথে প্রান্তরে হাটে বাজারে ছুটে চলতে হবে। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নীলফামারী ৩ আসন। আমরা এই দিনে আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমরা বিএনপি থেকে যে সুযোগ্য নেতা আমাদের ছিল তাকে হারিয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি ছিলেন আমাদের গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ আল আমিন ইসলাম এর পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত প্রতিবেদনে। জলঢাকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের মা, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র আল কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে গোলাম সারোয়ার ভুট্টো মাস্টারের সঞ্চালনায় মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী 3 জলঢাকা আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ সৈয়দ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আওয়াল, বিএসসি কৈমারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কোহিনুজ্জামান লিটন, ধর্মপাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকসেদ চৌধুরী, উপজেলা জাসাস নেতা সুলতান মাহমুদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, পৌর ছাত্র দলের সদস্য সচিব রানা, শুভ ইসলাম সহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা থেকে আগত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন যে মায়াবী আপসহীন দেশনেত্রী, দেশের অভিভাবক বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর বেঁচে নেই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোক সমাপ্ত পরিবারের প্রতি ধৈর্যশীল আল্লাহ তাআলা যেন রহমত নাজিল করেন বলেন নেতাকর্মীরা। এবং সমাপনী বক্তব্যে সভাপতিত্বের আলোচনা করেন মইনুল ইসলাম। তিনি বলেন, আমাদের মা বাংলাদেশের যিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, মানবতার দরদি, মানবতার ফেরিওয়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর বেঁচে নেই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং আমরা আজকে সকলেই ঐক্যবদ্ধ হয়েছি দোয়া এই মিলাদ মাহফিলে মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো আমাদের মাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং তিনি আরো বলেন, আজকে সুযোগ এসেছে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার। নীলফামারী 3 জলঢাকা আসন আলহাজ শহীদ আলীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তাই আমরা সকল দল মতভেদ নির্বিশেষে আমাদের উচিত ধানের শীষকে এই আসনে বিপুল ভোটে বিজয়ী করা। আমি ইউনিয়ন, ওয়ার্ড, বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত নেতাকর্মীদের এটাই বলবো, সব সময় চোখ কান খোলা রেখে কাজ করে যাবেন। সবার শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত দিয়ে শেষ হয়ে যায় দোয়া ও মিলাদ মাহফিলটি। শেখ খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে তাকে ভাঙতে পারেননি, অনেক অত্যাচার করে তাকে মাথা নত করতে পারেনি, কারণ বেগম খালেদা জিয়া ছিলেন লোহার তৈরি নেতৃত্ব। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আজকে আমরা গভীর শোকাহত, গভীর ভারাক্রান্ত আমাদের আপসহীন গণতন্ত্রের মা দেশনেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আছেন জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব, বিএনপির মনোনীত প্রার্থী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী। প্রধান অতিথি জননেতা আলহাজ সৈয়দ আলী, এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভুট্টু বাবা, সাংগঠনিক সম্পাদক আবার দিচ্ছি